আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো কিছু সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, যেটা আগে ছিল না কিন্তু এখন দেখা দিয়েছে। আর বিগত এক সপ্তাহ যাবৎ একদমই আমাদের এখানে গ্যাস নেই, গ্যাসের লাইন টোটালি কেটে দিয়েছে। আসলে আমাদের বাসার সামনে যে রাস্তা, ওই রাস্তার কাজ মানে চলছে, তো এই কারণেই গ্যাসের লাইন কেটে দিয়েছে। তো এই রাস্তার কাজও শেষ হচ্ছে না, গ্যাসের লাইনও চালু করছে না। তো এক সপ্তাহ যাবৎ একদমই গ্যাস নেই। তো এভাবেই আমাদের চলতে হচ্ছে। আসলে কি আর করা যাবে, কখন কোন দিক দিয়ে কোন বিপদ আসে কিছুই বলা যায় না। তো এমনিতে পুরো ঢাকা শহরে গ্যাসের সংকট চলছে। আর লাইন দেওয়ার পরেও গ্যাস পাবো কিনা সেটাও জানি না। তো যাই হোক, গ্যাস ছিল না যখন, তখন এই তো প্রথম দিন বাইরে থেকে খাবার আনিয়েছিলাম। তো এখানে আমি চিকেন বিরিয়ানি আনিয়েছিলাম। তো চিকেন বিরিয়ানি এনে আমরা খেয়েছি। তারপরে রাতের বেলাও বাইরে থেকে খাবার এনে খাওয়া হয়েছে। পরের দিন সকালবেলার নাস্তাও বাইরে থেকে আনা হয়েছে। তো তারপরে দুপুরবেলা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন মার্কেটে যাই। মার্কেটে গিয়ে তারপরে কেনাকাটা করে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি কি কেনাকাটা করেছি। এখানে ইলেকট্রিক চুলা কিনেছি একটা, তারপরে এখানে যে দুইটা হাঁড়ি কিনেছি, একটা ফ্রাই প্যান, একটা স্প্যাটুলা। তো এই তো এইগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি। তো ইলেকট্রিক চুলার ক্ষেত্রে এক একজন এক একটাই কিনে থাকে। তো ইলেকট্রিক চুলা দুই ধরনের আছে, একটা হচ্ছে ইন্ডাকশান চুলা, একটা ইনফ্রারেড চুলা। তো সবাই জানে। আসলে আমি তেমন কিছু জানতাম না, কারণ আমি আগে কখনো ইলেকট্রিক চুলা ব্যবহার করিনি, আর আমাদের ব্যবহার করাই লাগেনি। তো এখন মোটামুটি একটা ধারণা হয়েছে। তো এখানে এই যে একটা ননস্টিক হাঁড়ি কিনেছি, তারপরে এই যে এখানে একটা ফ্রাই প্যান, আর এটা হচ্ছে একটা স্প্যাটুলা। তো আর এই যে এই ফ্রাই প্যানের নিচে এটা হচ্ছে চুম্বক কোটিং করা আছে। তো এটার মাধ্যমেই তাপটা আর কি সৃষ্টি হয়। তো আমার এটা হচ্ছে ইন্ডাকশান চুলা। তো আমি ইন্ডাকশান চুলাটা কিনেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনফ্রারেড চুলা যেটা, ওটাতে আবার পুরো যে চুলা পুরোটাই একদম হিট হয়ে যায়, অনেক বেশি গরম হয়ে যায়। আর এটার কারণেই বিপদ হওয়ারও সম্ভাবনা আছে। আপনি যদি ভুলবশত হাত দিয়ে ফেলেন, তাহলে হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে সুবিধাও আছে যে সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায়, আর সেদিক থেকে সুবিধা আছে। কিন্তু ওইটাতে আবার মানে ইলেকট্রিসিটির বিল অনেক বেশি আসবে, ইলেকট্রিসিটির বিলটা একটু বেশি আসবে। আর এই ইন্ডাকশান চুলাতে এটাতে ইলেকট্রিসিটির বিলটা কম আসবে। আর এটা হচ্ছে সেফটি চুলা। তো এখানে কারেন্টের কোনো নাই, মানে বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা হচ্ছে শুধুমাত্র পাতিলের যে জায়গাটা বসানো হবে মাঝখানের ওই জায়গাটুকু গরম হবে, আর চুলার সাইডে কোথাও কোনো গরম হবে না। তো এখানে তো আমি ডাল বসিয়ে দিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র চুলার মাঝখানটাই গরম হবে। আর এটা হচ্ছে চুম্বক কোটিং করা আছে প্রত্যেকটা হাঁড়ি পাতিলের নিচে। তো এখানে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এই বড় যে পাতিলাটা, এটার ভিতরে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আসলে সব কিছু রান্না করা যাবে এটার মধ্যে, ভাত তরকারি সব কিছু করা যাবে, আবার ওইটার মধ্যেও করা যাবে। তো যখন যেটাতে মন চায় তখন সেটাতেই করব। আর ভাজাভাজি করার জন্য আমি ফ্রাই প্যানটা কিনেছি। তো এই তিনটাই আমি ইউজ করব। তো ইন্ডাকশান চুলাতে আবার সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায় না। তো শুধুমাত্র মানে কিছু নির্দিষ্ট হাঁড়ি পাতিলই ব্যবহার করা যায়, যেগুলো নিচেই যে চুম্বক কোটিং করা থাকে সেগুলো আর কি। তো এখানে যা দেখতে পাচ্ছেন যে এই চুলার মাঝখানটা এরকম আর কি। তো এটা ভিশন কোম্পানির চুলা। তো ভিশন কোম্পানি থেকে কিনেছি আমরা। ভিশন কোম্পানিটাও অনেক ভালো, আমাদের দেশীয় কোম্পানি। তো এটার রান্না করার যে সিস্টেমটা, এটা খুবই সহজ। এখানে যে অন অফের যে বাটন আছে, এখানে চাপ দিলেই অন হয়ে যাবে প্লাগ দেওয়ার পরে।
এখানে যে এই জায়গাটার মধ্যে প্লাগ দেওয়ার পরে মানে ক্লিক করলেই অন হয়ে যাবে। তারপরে এই যে ফাংশানে ক্লিক করলে ফাংশানে ক্লিক করার পরে তারপরে যে এখান থেকে আঙুলের সাহায্যে যতটুকু আমি টেম্পারেচার সেট করতে চাই ততটুকু টেম্পারেচারে আমি নিয়ে নিতে পারবো। খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। মাঝখানে যেহেতু পুরা চুলাটা গরম হওয়া লাগে না, শুধুমাত্র পাতিলের নিচে হিট লাগে, এই কারণে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর ইনফ্রারেড চুলায় হচ্ছে পুরো চুলা যেহেতু গরম হয় তো ওইটা হতে অনেকটা সময় লাগে, আর সে কারণেই রান্না হতেও একটু বেশি দেরি হয়। আর একবার গরম হয়ে গেলে সেটা ঠান্ডা হতেও অনেক সময় লেগে যায়। তো আসলে দুইটা চুলারই কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। তো ইন্ডাকশান চুলাতে আমি অসুবিধা তেমন কিছু পাইনি, এটাতে বিদ্যুৎ সাশ্রয়ী, বিদ্যুতের বিলও কম আসবে। তো এটাতে একটাই শুধু অসুবিধা যে সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যাবে না, কিছু স্পেসিফিক হাঁড়ি পাতিলই শুধু এই চুলাতে ব্যবহার করা যায়। তো এটাই হচ্ছে একটু অসুবিধা, এছাড়া সব কিছুই সুবিধা আছে। তো যাই হোক, এই তো এখন আমি রাতের রান্না করে নিচ্ছি, আর রাতের বেলা একটু চিকেনের গিলা কলিজা আর অল্প কিছু চিকেন দিয়ে একটু ভুনা করতেছি, আর সেই সাথে ডালও রান্না করব আর মাছও রান্না করব। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে। তো মাশাল্লাহ ভালোই হয়েছে। আসলে আমি ইলেকট্রিক চুলাটা কিনেছি, তো ইলেকট্রিক চুলাটা কেনার কারণে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হচ্ছে। আর সম্পূর্ণ রান্নাবান্নায় আমি এখন এই চুলাতেই করছি, তো আল্লাহর রহমতে কোনো সমস্যাই হচ্ছে না। তো রান্নাবান্না শেষ করে তারপরে এখন তো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।